দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি আলী রেশমা। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব মজাদার একটি রেসিপি, সেটি হচ্ছে পটেটো চিজ ডোনাট। দেখে নিই পটেটো চিজ ডোনাট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পটেটো চিজ ডোনাট: সেদ্ধ আলু 2টি, পেঁয়াজ কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিজ পরিমাণ মতো, ডিম 1টি, মরিচের গুঁড়ো আধা চা চামচ, ময়দা 1 চা চামচ, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাচ্ছি পান্ডা মার্টে। আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে আমি দিয়ে দিলাম অর্ডার, আর খুব শীঘ্রই বাজার পৌঁছে যাবে আমার হাতে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। হ্যালো। হ্যালো, কেমন আছেন হিমি আপু? এই তো ভালো। কি অবস্থা আপু? এই আমিও ভালো আছি। রমজান মুবারক। রমজান মুবারক। রমজান তো চলছে, রমজান মাসে আপনাদের ঈদের অনেক কাজ থাকে, কি কাজ করছেন আপু? বরাবরের মতোই নাটক নিয়েই আছি এখন। নাটক আর টিভিসি এগুলো নিয়ে আছি, অভিনয় নিয়ে আছি। আর রমজানের সময়টা আসলে একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, রোজা রেখে শুটিং করাটা। বাট তারপরেও দেখা যাচ্ছে ঈদের প্রেশারটা একটু নিতে হচ্ছে সবাই। ঈদের কি নাটক হচ্ছে? 1 ঘন্টা নাটকই বেশি হচ্ছে। এখনো পুরোপুরি লিস্ট আমি পাইনি, না হলে পুরো লিস্টই বলে দিতাম। বাট বেশ কিছু নাটক অলরেডি আমরা রোজার আগেই করে রেখেছি, যেগুলো ঈদে যাবে। আর রোজার মধ্যে তো বেশ কিছু করছি, সিঙ্গেল নাটক, তারপর 7 পর্বের নাটক। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু আমি একটা মজাদার রেসিপি করছি, সেটা হচ্ছে পটেটো চিজ ডোনাট। বাহ, এটা ডোনাট, বাট এটা ঝাল। ঝাল না? ঝাল। আচ্ছা, ঝাল হবে। ঝাল ডোনাট, হ্যাঁ। তো এটার সমস্ত উপকরণ আমি অর্ডার দিয়েছি পান্ডা মার্টে, এবং আমার ডেলিভারি চলে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার বাজারে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। হিমি আপু চলে এসেছে আমার বাজারে, খুব চটজলদি চলে এসেছে। এখন আমি রান্নার প্রিপারেশন দিয়ে দিচ্ছি। হিমি আপু দেখতে পাচ্ছেন আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, যেহেতু আমি আলু দিয়ে ডোনাট করব। এখন এগুলো সব আমি মিশিয়ে নেব, তারপর ডোনাটের শেপ দিয়ে দেবো। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি আলু। এখানে 2টোর মতো আলু আছে, এটা আমি ম্যাশ করে নিচ্ছি একেবারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো লাগে আসলে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচিটা, একদম মিহি কুচি করে নেবো আমরা এটা, কারণ এটা মিক্স হয়ে যাবে। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। আচ্ছা, এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে হাত দিয়ে মেশাতে হবে। আপু কি রান্না করেন হিমি আপু? আমি রান্না খুবই কম করা হয়, বাট ইফতারের সময় দেখা যায় যে ইফতারের আগে আম্মু খুব ভাজা পোড়া সব কিছু করতে থাকে, সেখানে কিছুটা দায়িত্ব নেওয়া হয়। বাট সবসময় আমার বাসার মানুষজন সেফ সাইডে থেকে আমাকে টেবিল গোছানো বা এই টাইপের ইজি কাজ কারবার দেয়। বাট আমি ফিউশন করা হয় না বাসায়, চলো আজকে কিছু বানাই সবার জন্য? খুবই কম আসলে। দেখা যায় যে আম্মুই মোস্ট অফ দ্য টাইম করে। বাট আমার আসলে নুডলস খুব খাওয়ার পছন্দ, তো দেখা যায় যে অনেক রাতের বেলা যখন জেগে থাকি তখন কিছু একটা করা হয়, নুডলস বা মাশরুম দিয়ে কোনো কিছু। আচ্ছা, ওকে। আমি এখন চিজটাকে দেব। চিজটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, এখন একটু ঝুড়ো করে নিচ্ছি। আচ্ছা, ডোনাট করার জন্য প্রথমে যেটা করব, আমি 2টা পার্ট করে নিলাম। এটা আমি হাতে ডোনাট করব, কোনো ডোনাট কাটার আমি ব্যবহার করব না। আমি হাতে করে নিচ্ছি, এটা মিশিয়ে নিচ্ছি। আরেকটা পার্টকে আমি এভাবে এটার উপরে দিয়ে দিচ্ছি টপিংস। আচ্ছা, তারপর যেটা করব, আমি আঙুল দিয়ে একটা ফুটো করে দেবো এখানটায়। চিজটা থাকবে এটার সাথে অ্যাড করা। এখন ডোনাটের শেপটা আমার আস্তে আস্তে করে নিতে হবে। যে ডোনাটের শেপটাকে আমরা এভাবে করে বানিয়ে নিচ্ছি। চিজটা দেওয়া মানে হচ্ছে আমরা কিছু নিউট্রিশন এখানে অ্যাড করা, এবং খেতে খুব ভালো লাগে। চিজ তো সবারই পছন্দ। হ্যাঁ, আমরা এমনও করতে পারি যে আলুটার সাথে চিজটা কিন্তু দিয়ে দিতে পারি, ওটাও পারা যায়। তবে ভিতরে স্টাফিং দিলে যেটা হয়, সারপ্রাইজ আসবে, সারপ্রাইজ থাকে। সেন্টারে থাকবে চিজটা। হ্যাঁ, চিজটা মাঝখানে দিয়ে আমি আরেকটা দিয়ে ঢেকে দিয়ে, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি।
আলু দিয়ে করা আর কি, আলু দিয়ে বিভিন্ন রেসিপি করা যায়। আর ইফতারে আসলে এই ধরনের ভাজা খাবারগুলো খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আমার তো আলুর চপ খুবই পছন্দ। আমারও। সো এটা more or less কাছাকাছি কাছাকাছি। একটা রেসিপি। হিমা আপু, এটা কিন্তু সেট হয়ে গেছে, কিছুক্ষণ রাখার পরে শক্ত হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এটাকে কোট করে নেব। কোট করার জন্য আমার যা যা লাগছে, একটা ডিম, ডিমে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দেব ময়দা, তাহলে বাইন্ডিংটা খুব ভালো আসবে। আচ্ছা আপু, আপনি মিডিয়াতে যে আসলেন, হ্যাঁ, যে আপনি অভিনয় করেন, সবাই আপনাকে খুব পছন্দ করে, তো এটার শুরুর দিকের গল্পটা যদি একটু বলেন। শুরুর দিকটা আসলে অনেক আগে, অনেক ছোটবেলায় হয়েছিল। সো দেখা যেত তখন আম্মু আমাকে মানে নিয়ে, একদম ছোটবেলায়? একদমই ছোটবেলায়, তখন বাহ। আম্মু আমাকে নিয়ে দেখা যেত কচি কাচার আসরে, ছায়ানটে, সেখানে দৌড়াদৌড়ি Wow. করতো অনেক, মানে শিশু শিল্পী হিসেবে যতটা করা যায় আর কি। প্রচুর তখন থেকেই কাজ করতাম। তো আমার কাছে আসলে যখন পড়ালেখার পাশাপাশি পুরোপুরি ক্যারিয়ার হিসেবে অ্যাক্টিংটাকে স্টার্ট করি, তখন আসলে ওরকম ভাবে হার্ড মনে হয়নি, মানে Okay. যেহেতু ছোটবেলা থেকেই করছি। আমরা এখন হচ্ছে ক্রামজেই করছি, তাই না? হ্যাঁ। ডিমের মধ্যে চুবিয়ে ক্রামসে আমরা একটু কোট করে নিয়ে তারপর চুলায় দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে, কিন্তু খুব শক্ত না। ফ্রিজে রাখলে অবশ্যই আর একটু হার্ড হয়ে যেত। আপু দেখতে পাচ্ছেন এটা কোট করা হয়ে গেছে। ইফতারে বা স্ন্যাক্সে একটা হলেই চলবে। এখন আমাদের সাবধানে ভেজে নিতে হবে, হালকা হাতে ভেজে নেব যাতে ভেঙে না যায়। আপনি একটা চামচ যদি দেন, আমি তেলটা উঠিয়ে উঠিয়ে দিতে পারবো। এটা চাইলে কিন্তু ডুবো তেলে ভাজা যাবে, কিন্তু আমি সাজেস্ট করবো আমরা শ্যালো ফ্রাই যেভাবে করছি অল্প তেলে, এভাবে একটু উল্টিয়ে দিলে ভালো, তাহলে তেলটা কম কনজিউম হয়। হ্যাঁ, যারা স্বাস্থ্য সচেতন একটু, তারা একটু কম তেল দিয়ে ভাজলেই। খুব সুন্দর একটা কালার হয়েছে। আপু এটা কিন্তু ফর্ম হয়ে গেছে, আর যেহেতু এটা আলুর যে ম্যাশ, এটা অলরেডি কুকড করা, সো আমাদের খুব বেশি রান্না করার দরকার নেই। আর বাহির থেকে একদম ক্রিস্পি, ভেতরে কিন্তু খুবই টেন্ডার হ্যাঁ থাকবে। হ্যাঁ, টেন্ডার থাকবে, সাথে চিজ তো আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ধরছি। এরকম ধনিয়া পাতার ছিটিয়ে দিচ্ছি আমি এখানে। খুব বেশি ডেকোরেশন আসলে দরকার নেই, খাবারটা এমনিতে অনেক মজার। হিমি আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার পটেটো চিজ ডোনাট। থ্যাংক ইউ সো মাচ, খুবই ইয়াম্মি লাগছে দেখতে। আই ক্যানট ওয়েট টু ডাইভ ইন। আর থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে আমাকে আজকের আয়োজনই করার জন্য। পান্ডা মার্টকে অনেক ধন্যবাদ, তারা এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে প্রোডাক্টগুলোর, সো আমরা খুব তাড়াতাড়ি কুক করতে পেরেছি। হ্যাঁ, ইফতার আজকে আমরা এটা খাবো। হ্যাঁ, অবশ্যই। দর্শক, তাহলে দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হবে পটেটো চিজ ডোনাট। প্রথমে একটি পাত্রে আলু ম্যাশ করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ছোট ছোট ডোনাটের আকারে বানিয়ে তার ভেতরে চিজ দিন। অন্য একটি পাত্রে ডিম, মরিচের গুঁড়ো, ময়দা ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল দিন। সবশেষে আলু দিয়ে বানানো ডোনাট মশলায় মেশানো ডুবে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু পটেটো চিজ ডোনাট। হিমি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ পান্ডা মার্টকে। থ্যাংক ইউ। দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আগামী পর্বে আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।